নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 এপ্রিল থেকে 7 এপ্রিল এই সপ্তাহটি সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে ধনু রাশিতে গোচরে বুধবার ভোর 4:30 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় অর্থ উপার্জনের ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি যেমন আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে ভাগ্যেরও সহায়তা এই সময় থাকতে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। মানসিক একটা দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। বুধবার ভোর 4:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল 7টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। এই সময়ও মানসিক কিছু সমস্যা মনের মধ্যে থাকতে দেখা যাচ্ছে। শুক্রবার সকাল 7টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির সপ্তম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ রবিবার সকাল প্রায় 8টার আগে পর্যন্ত তাকে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। তবে এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। নিজেদের কথাবার্তার প্রতি কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সপ্তাহে মানসিক একটা টেনশন মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ইএনটি রিলেটেড কোনো সমস্যা, কোল্ড কফ, পেটের সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর যদি সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আজ এই পর্যন্ত। নমস্কার।